জ্ঞানী শ্রোতাগণ, গুরু শিষ্য ভাবের কথা করিব বর্ণন। বাউল বিচার গানে যদি কথাবার্তা হয়, কথা কানে আসলে কি এই গানে মজা হয়? এই বাউল বিচার গানে যদি কথাবার্তা হয়, কথা কানে আসলে কি আর গানে মজা হয়? বসে বসে আপনারা করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে গান গাওয়া। যেইভাবে আমার গুরু জিজ্ঞাসা যাই করে, জবাব দিব আমি দাঁড়াইয়া আসরে। শিষ্য ভক্তের মধ্যে কতটুকু পার্থক্য যায় রইয়া, জানিতে চাই দয়াল গুরু আমায় পরীক্ষা যাই করিয়া। আগেই বলেছি একটি কথা, শিশু শিশু সরল সোজা, ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা? হৃদয়ে বিষয় হৃদয়, এ হলো শিষ্য ভক্ত। শিষ্য আর ভক্তের মধ্যে পার্থক্য এই, আপনারা অনেক আগের দিনের একটা ঘটনা আপনারা জানেন, একটু মনে যদি করাই দিই তাহলে বলবেন, মনে মনে বলবেন যে না এই ঘটনাটা আমরা আগেও শুনেছি। গলকের বাদশাহ ইব্রাহিম আদমের নাম আপনারা শুনেছেন। তিনি ছিল একজন বাদশাহ। তিনিও বাদশাহী করেও তিনি আল্লাহকে চাইতো, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়। তখন সে এই চিন্তা ভাবনা করতেছে, আর এদিক দিয়ে সে তার রাজকার্য, আপনারা এই ছোট বাজাও রাজকার্য সে করে, আর রাতে সে ঘুমানোর সময় তার বাসায় যে কাজ করে সে দাসীকে ডেকে বলে, দাসী আমার বিছানাটা সুন্দর করে বিছিয়ে রাখো, আমি একটু করে এসেই এখানে ঘুমাবো। গোলকের বাদশা তিনি আবার ফুলের বিছানায় ঘুমাইতো, মানে আজকে যে ফুলে ঘুমাইছে এটা কালকে বাসি হয়ে গেলে এই ফুলের বিছানাটা আবার ফেলে দিয়ে আবার নতুন করে ফুলে নে তার জন্য বিছানা করে দিত। ওই বিছানা যখন দাসী ফুলের বিছানা যখন বিছাইতে যায়, বিছাইতে গিয়া মনে মনে কয়, সারা জীবন বাদশার বিছানা ফুলের বিছানা বিছাই দিলাম, কিন্তু এই বিছানায় শুইতে কেমন লাগে আমি একটু দেখলাম না, একটু দেখি। সে যখন মাথাটা দিছে অমনিতেই ঘুমায় গেছে, এত আরামের বিছানা। যখন ঘুমায় গেছে বাদশা তো আসছে, আয়সা দেখে তার বিছানার মধ্যে দাসী ঘুমায়। রাগ হইয়া সে একটা চাবুক নিয়া দাসীর গায়ের মধ্যে প্রথম একটা বাড়ি দিছে। বাড়িতে জর্জর করে দাসী কাঁপতেছে, আবার একটা বাড়ি দিছে, ওই বাড়িতে দাসী হাসতেছে। যখন দাসী একবার কাঁদে একবার হাসে, বাদশা জিজ্ঞেস করলো, এই দাসী তুমি প্রথম বাড়ি দিলাম, প্রথম বাড়ি দিতেই তুমি কাঁদলা, দ্বিতীয় বাড়ি দিলাম তুমি হাসলা, কারণ কি? দাসী বলে, দেখেন বাদশা, আমি এই বিছানায় কিছুক্ষণের জন্য আমি একটু ঘুমায় বসছিলাম, এর জন্য আমি 2টা বাড়ি পাওনা হয়ে গেছি। আর আপনি যে সারা জীবন এই বিছানার মধ্যে ঘুমাইছেন, আপনি যেন মাওলার কাছে কত বাড়ি পাওনা। আমি এটা যখন আমার মনে পড়ছে তখন আমি
কেটে দিছি আর হাসছি এর জন্য, দ্বিতীয় বাড়িতে হাসছি এর জন্য যে আমি একটুখানির জন্য ঘুমাইয়া যে অপরাধটুকু করছি এটা আপনার বাড়ি দিয়ে আমার পাপটা মোচন হয়ে গেল। এর জন্য আমি হাসলাম যে আমার বিচার আপনি করে ফেলছেন, আমি আর কোনো পাপের ভাগিদার এখন আর নাই। এই কথা শুনে বাসার গেছে মাথা নষ্ট হইয়া, এই কই কি আমি সারা জীবন বিছানায় ঘুমাইলাম, তাহলে সত্যি তো আমি কত হাজার বাড়ি যেন মাওলার কাছে আমি পাওনা রয়ে গেলাম। এই কথা ভাবে বলে দাসী বলল কি আর পাইচারি করে ঘরের মধ্যে। এদিক দিয়া ছাদের মধ্যে, ঘরের ছাদের মধ্যে দেখে ঘোড়ার আওয়াজ, টক টক করে ঘোড়া যে চড়ে, ঘোড়ার পায়ের খুঁড়ার একটা আওয়াজ আসছে। তখন বাদশা দৌড়ে ছাদে গেছে, ছাদে গিয়া ঘোড়া খুঁজতেছে, কি ব্যাপার ঘোড়াটা গেল কই, ঘোড়ার আওয়াজ শুনলাম। এক ব্যক্তি বলে কি খুঁজেন বাদশা? কয় ছাদের উপরে ঘোড়ার আওয়াজ শুনলাম, ঘোড়াটা গেল কই? তখন ওই লোক বলে ছাদে কি কখনো ঘোড়া পাওয়া যায়? তখন বাদশা বলতেছে আরে না তো, ছাদে তো কখনো ঘোড়া আসতে পারে না। ছাদে যদি কখনো ঘোড়া না আসে তাহলে রাস্তার সাথে থেকেও কখনো আপনি আল্লাহরে লাভ করতে পারবেন না। এই তো পাগল হয়ে গেছে। পাগল হয়ে তিনি যখন জুনায়েদ বাগদাদির কাছে বায়াত হইতে যায়, বায়াত হইতে যাওয়ার পর জুনায়েদ বাগদাদি বলে বায়াত করতে পারি, আমার এখানে 12 বছর চাকরি করা লাগবে, চাকরি। তো 12 বছর চাকরি ঠিক আছে আমি করব। 12 বছর হইতে মাত্র কিছু সময় বাকি আছে, কয়েক ঘন্টা বাকি। এই কয়েক ঘন্টার মধ্যে তার গুরু বলতেছে যে তুমি আমার কাছে বায়াত হইবা, 12 বছর যাবত তুমি চাকরি করতেছো, তোমার কাছে আমি খুব সন্তুষ্ট, তবে যাও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসো। আপনাদের কথা শুনতে খারাপ লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ, একটু গুরু শিষ্য পালা একটু কথা না বললে ভালো লাগবে না। তো উনি গেছে জঙ্গলে কাঠ কেটে আসতে নিছে, আসতে নেওয়ার পর আরেক লোক ধাক্কা দিয়া ওই গলকের বাসার কাঠের যে বোঝাটা ছিল মাথায়, বোঝাটা ধাক্কা লেগে পড়ে গেছে, উনি নিজেও পড়ে গেছে। এখন উইঠা খালি ধুলাবালি মুইসা কইতাছে, এই তুমি যে আমার ধাক্কা দিয়া ফালাই দিলা, তুমি আমার চিনো আমি আগে কে ছিলাম? শুধু আমার এই বাদশাহীর ক্ষমতাটা যদি পোশাকটা গায়ে থাকতো তাহলে তোমার মতো লোক আমার কখনো ধাক্কা দিয়া ফালাইতে পারে। এইটা বলে এই লাকড়ির বোঝা নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে কয়েকবার আমার মুরিদ করেন, আমার 12 বছর তো হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি বলে বায়াত করা যাবে না তোমার, শোনো ঘটনা, তোমার শরীর থেকে বাদশাহীর গন্ধ এখনো যায় না, তোমার শরীর থেকে বাদশাহীর গন্ধই যায় নাই, তোমার আমি বায়াত করবো কিভাবে? বলে বাদশাহীর গন্ধ যায় নাই মানে? কাজকে আসার সময় রাস্তার মধ্যে কি ঘটছিল? আসার সময় এক লোক আমারে ধাক্কা দিয়া ফালাই দিছে, দেওয়ার পর তুমি কি বলছো? আমি বললাম দাঁড়ায় যে আমার আগের সেই বাদশাহী ক্ষমতাটা নাই, পোশাকটা নাই, যদি থাকতো তাহলে তুমি আমার ধাক্কা দিয়া ফালাই দিতে পারতা না। তখন বললো যে তোমার ভিতরে এখনো অহংকার আছে, এখনো অহংকার আছে। এই অহংকার যতদিন পর্যন্ত তুমি বর্জন না করতে পারবা ততদিন পর্যন্ত তুমি আমার কাছে মুরিদ হইতে পারবা। আবার করছে 12 বছর চাকরি, 12 বছর চাকরি করার পর আবার এই ঘটনা ঘটছে। আবার যখন এই ঘটনা ঘটেছে তখন সে উঠে দাঁড়িয়ে বলে যে আপনি আমাকে ফেলে দিয়েছেন, আপনি পড়ে গেছেন, আপনি কি আমাকে ফেলতে গিয়ে কোনো ব্যথা আপনি গায়ে পেয়েছেন কিনা? যখন তিনি আদবের সহিত কথা বলছে আর তার গুরুর জানা হয়ে গেছে যে না,
এখন সে আমার ভক্ত হওয়ার যোগ্যতা সে অর্জন করছে। শিষ্য তার গুরুর কাছে অনেক কিছু চাইতে পারে, জিজ্ঞাসা করতে পারে, ভক্ত কিছু চাইতে পারে না। ভক্ত কখনো গুরুর কাছে কোনো কিছু চাইতে পারে না, গুরুর কাছে কোনো জিজ্ঞাসাও করতে পারে না। কেন পারে না? ভক্তের আর শিষ্যের মধ্যে কি পার্থক্য? শিষ্য চাইতে পারে, শিষ্য জানতে পারে, আর ভক্ত জানতে পারে না কেন, চাইতে পারে না কেন? তার কারণ হলো এই, ভক্ত হলো চাতক পাখির মতো। একটা চাতক পাখি সে সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকে, কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে। ঠিক তেমনি করে একজন ভক্ত তিনিও রাস্তার দিকে চেয়ে থাকে, কখন আমার দয়াল এই পথ দিয়ে আসবে, কখন আমার দয়ালের পদধূলি আমার পাখি দেহে মেখে আমি আমার দেহটাকে সিদ্ধ করব। একটা গানে আছে না?